গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজ সকালবেলাতে তো ভিডিওটা স্টার্ট করিনি, এখন বেজে গেছে 9টা। আর এইমাত্র স্নান করে পুজো করে উঠলাম, কারণ আজকে আমি শুক্রবার করি সন্তোষী মা, মানে আমি বাপের বাড়িতেও করতাম ওটা, আর এখনও করি, কারণ এখনও খেতে কিছু ভালো লাগে না, অভ্যাস হয়ে গেছে তো তাই। আর এই যে এখন চলছে এখন কাজ, এই যে সব কাজ বাজ হয়ে গেল, রান্না হয়ে গেছে, তোমাদের দাদাভাই খেয়ে যাবে। আজকে তো সব নিরামিষ, তাই এই খাবার করলাম। এই যে করলাম, ভাত হয়েছে এখন, ভাত, আর এখানে হয়েছে ভেন্ডিতে আলুতে একটা ঝোল করেছি পাতলা করে। আর এটা এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে আলু ভাজা করেছি। আর এটা হচ্ছে বেগুন ভাজা, যেটা আমার বেগুন খেলে অ্যালার্জি আছে। আমার ছেলে তো বেগুন খাই না, বেগুন পছন্দ করেই না। আর এই যে ওরা খেয়ে যাবে। আর টিফিনে তোমাদের দাদাভাই ভাত নিয়ে যাবে না, টিফিনে নিয়ে যাবে এই যে রুটি করেছি, গরম রুটি করেছি, রুটি নিয়ে যাবে টিফিনে। আর ছেলে খাবে এখন দুধ রুটি। আর এই যে পুজো করে উঠেছি, আজ তো কিছু খেতে পাবে না কেউ, সেই দুপুরে ভাত একবারই। আর এখন নাস্তা সব করবে, নাস্তা করে সব ডিউটি যাবে। এই যে পুজো করা হয়ে গেল, পুজো হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আলপনা দিইনি। আলপনা দিতে হবে, কারণ ওটা তো আমাদের ডেলি রেগুলার। আর ঠিক আছে বন্ধুরা, একটু পরে দেখা হবে আবার। দুপুর হয়ে গেছে বন্ধুরা, এখনও খাবার খাইনি, কারণ এখনই আমি ছেলেকে পড়তে বসিয়েছিলাম, এখনই উঠিয়েছি পড়িয়ে। ও এখন টিভি দেখছে একটু, ওর এখন টিভি দেখা হবে এখন। তারপর টিভি দেখার পর পাক্কা 1টার সময় ও খেতে বসে, কারণ ওকে একটু দেরিতে খাবার দিই, কারণ ও খেতে টিভি দেখতে দেখতে খায়, 1 ঘন্টা লাগে খেতে ওর টিভি দেখতে দেখতে। আর এখন যদি ও খেয়ে নেয় তাহলে ও 3টার সময়, 3:30টার সময় উঠে আবার টিভি চালু করে দেয়। আর 3টা থেকে যদি টিভি চালু থাকে তাহলে বুঝতেই পারছো, সেই রাত্রিবেলা তো টিভি চলে। ওর বাবা এসে দেখে, আমি তো টিভি দেখাই ছেড়ে দিয়েছি, কারণ ওর জন্য টিভি দেখতেই পায় না। ও সবসময় যখনই ওর পড়াশোনা হয়ে যায় কিংবা স্কুল থেকে আসুক, ও তখনই টিভি চালিয়ে কার্টুন দেখে। কারণ আমার ছেলে ফোন দেখে না, আমার ছেলেকে আমি ফোন দিই না, সব কিছুই করি কিন্তু ফোনটা দিই না, ফোনটার থেকে আমি খুবই দূরে রাখি। আর তোমাদের দাদাভাইয়ের ভাত খেয়ে চলে গেল, আর টিফিন নিয়ে গেল, রুটি নিয়ে গেল, আলু ভাজা, বেগুন ভাজা, আর খেজুরের গুড় দিয়ে দিয়েছি, কারণ আজকে শুক্রবার, আজকে আমরা ওই সকল মানে আঁশ পেঁয়াজ কিছু দিয়ে মানে খাইও না কেউ, আর আমি হাতও দিই না। আর ওর বাবা যদিও খায় তো করে খায়, নিজে নিয়ে খায়, থালা ধুয়ে রাখে, কারণ আমি কিচ্ছু করি না, আঁশ পেঁয়াজ আমি কিচ্ছু করবো না। আর এই যে এখন আলপনা দিয়ে, এই মাত্র আলপনা দিলাম, আলপনা দিয়ে চা খেয়ে বসলাম, কারণ আজ সকাল থেকে সময় পাইনি আজকে। আলপনা দিয়েছি ছেলে। সন্ধে হয়ে গেছে বন্ধুরা, আর আমার ছেলে ঘুম থেকে উঠলেই কিছু না কিছু প্রত্যেক দিন ওর চাই, কিছু না কিছু চাই খাবার। কিন্তু ওর তো চিপস, কুরকুরে, বিস্কিট সব কিছু ঘরেই থাকে, কিন্তু আজকে তো শুক্রবার, আমি কিচ্ছু খেতে দিই না। আর ও বিস্কুট খাবে না বলছে, তাই মা কখন কি করবে, মা কী খাবো করছে, তার জন্য এই নাস্তা বানাচ্ছে। বাড়িতে সুজি ময়দা ছিল, সুজি ময়দা মুড়ি দিয়ে একটা পিঠের মতো বানিয়ে দিচ্ছে, ও সবসময় খেতে থাক, টিভি দেখতে দেখতে খেতে থাকবে। আর তেলে ভাজা বেশি দিই না, কিন্তু আজকে তো বাড়িতে মানে টক জিনিস কিছু খেতে পাবে না, তাই কিছু দিতেও পাবে না। আর আজকে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু রাগারাগিও হয়েছে, কারণ আজকে তোমাদের দাদাভাই মানে রুটিই খাবো বলছিল, আর আমি গরম গরম ভাত দিয়ে দিয়েছি, যে সারাদিন খেতে পারবে না, তার জন্যেই মানে একটা ওর রাগ হয়ে গেছিলো, যে আমি যেটা বলছি সেটা কেন দিচ্ছ না, আমার ভাত খেতে ইচ্ছা করছে না। তারপর খেয়ে পরে মানে আমি যেই গ্যাস মুছতে এসেছি, সেই ও কী করেছে, সেই আমাকে না বলেই চলে গেছে। ছেলে এসে পরে বলছে মা বাবা চলে গেল, সেটা একটু রাগ হলো। কিন্তু প্রত্যেক দিন কী করে, মানে আমি এখানে দাঁড়িয়ে থাকি তো, মানে ও যাওয়ার পরেও আমি মানে এইখান দিয়ে মানে ও ওইখানে বাই করবে, ওই যে জায়গাটা আছে ওই জায়গাটা দিয়ে স্কুটিতে যাবে, আর বাই করে যায়। আর ওই যে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে,
ওইখান থেকে ওইখানেও দেখা যায়, তো ওখান থেকেও বাই করা যায়। ও ভেবেছে যে হয়তো ছেলে আমাকে বলবে, আমি তো প্রত্যেক দিন যেন দাঁড়িয়ে থাকি, দেখা হয়ে যাবে। আজকে ডিউটি যেতেও ওর লেট হয়ে গেছিলো, আমার একটু রাগ হয়েছিল, দিয়ে কথা বলিনি। অনেকবার ফোনও করেছে, ফোনও তুলিনি। আর দুপুরবেলা বন্ধুরা খুব মানে এত লাইনটা খুব জ্বালিয়েছে, আজকে খুবই জ্বালিয়েছে লাইনটা। আর আজকে লাইন ছিল না, অনেকবার লাইনটা কেটেছে, দিয়ে ভালো লাগছিল না। আর ছেলে 5:30 6টার সময় ওঠে, ও কোনো মানে এতটা ঝামেলা থাকে না, কিন্তু আজকে ওই কারেন্ট চলে গেছিলো আর শুতে পারেনি, তাই তাড়াতাড়ি উঠেও গেছে। উঠে ওর মানে কিছু না কিছু চাই, মানে টিভি যতক্ষণ চলবে ওর কিছু না কিছু খাওয়া চাই। আমি তেলে ভাজাটা ইগনোর করি, দিতে চায় না, কিন্তু আজকে কিছু করার নেই, দিতেই হবে। আর ভাত খাওয়া হয়েছিল, একটুখানি শুয়েছি, আর শুতেও পাইনি, মানে ঘুমও হয়নি আজকে। প্রচণ্ড গরম চলছে, ঘেমে গেছি, দেখো প্রচণ্ড গরম। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। আমার মা শাশুড়ি মায়েদেরকে ফোন করেছিলাম, ওখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কাল রাতেও বৃষ্টি হয়েছে। আর এখানে মেঘ করে আসছে, আর রাত্রিবেলা তো মনে হচ্ছে বৃষ্টি হবে, বৃষ্টি কিচ্ছু হচ্ছে না শরীর। আর একটু গেছিলাম বাইরে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা। আর রান্নার এখনও কিচ্ছু জোগাড় হয়নি, কি করব না করব সেটাও জানি না, কে কী খাবে সেটাও জানি না। ছেলের জন্য তো নাস্তা করলাম, ছেলে নাস্তা খেয়ে নিয়েছে, পেট ভরে গেছে। এখন কি খাবে তাও জানি না, অনেকগুলো পিঠা রয়েই গেল। আর তারপরে এখনও তোমার দাদাভাইও বলেনি যে কী খাবে না খাবে, তাই এখনও কিচ্ছু করিনি। এই যে এবার রান্না বান্না করবো, রাতও হয়ে গেছে, রাত 8টা, প্রায় 8টা 8:30 বাজে এখন। আর আজকে একটা মার্কেট আছে, ভেবেছিলাম যাব, কিন্তু যাওয়া হলো না, কেননা ওখানে ফল খুব সস্তা পাওয়া যায়। ফল যেখানে আমরা 3 কিলো আম আনি 100 টাকা, যে মার্কেটে, এইখানে 6 কিলো মানে 5 কিলো 6 কিলো পাওয়া যায়। তোমার দাদাভাইকে বললাম, তোমার দাদাভাই বলছে আমি যাবো না, থকে থাকি, এসেছি ডিউটি থেকে, ও তো যাবে না, তাই মানে যাওয়াও হলো না। সব কিছু রেডি হয়ে গেছিলাম, বাইরেও চলে গেছিলাম, কিন্তু নিয়ে গেল না। আর আমাদের তো সানডে মার্কেট থাকেই, ওখানেই যাব। ছেলে তো সকালে পড়ে নিয়েছে, আবার ওর বাবা এসে একবার পড়তে বসিয়েছিল, পড়াও হয়ে গেল। আর 2-3টা শর্ট ভিডিও করেছে, তোমরা যেটা দেখবে সেটা লাইক করবে। আর যে রাত্রিবেলা এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয়, এখানটায় প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয়, দেখো সব উঠছে এখানে, প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয় এখানে। রাত হয়ে গেছে, আর এখন খাবার দাবার দেখি কি করা যায়। সবার ব্লগগুলো আমি দেখছিলাম বসে বসে, খুবই ভালো লাগে দেখতে আমার ব্লগ। রাতও হয়ে গেছে, বুঝতে পারিনি কখন রাত হয়ে গেছে। তোমাদের দাদাভাই তো আজকে বলেই দিয়েছে নিরামিষ কিছু খাবো না, দেখা যাক, না খেলেই ভালো, রান্না করতে হবে না আমাকে। আর মুড়ি আছে, মুড়ি দিয়ে দেবো, কিছু ভেজে একটা খাবে না মনে হয়। ঠিক আছে বন্ধুরা, তাও দেখি কি মানে কি বলে, এখনও পর্যন্ত তো কিছু বলেনি। আর ছেলেকেও জিজ্ঞেস করি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো। আবার কালকে একটা নতুন ব্লগে আবার আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।